দেখুন, আমরা বিশ্বাস করতে চাই, আমরা সত্যি বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন ভারতবর্ষের নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন না। কিন্তু দুঃখজনকভাবে এই গোটা দেশে যা চলছে এবং নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গে এই নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির জন্য যেভাবে বাংলার রণক্ষেত্রকে সাজিয়ে তুলতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিদিন, এটা বলতে একেবারেই দ্বিধা হচ্ছে না যে আমাদের ভারতবর্ষের যে সাংবিধানিক যে গণতান্ত্রিক এজেন্সি নির্বাচন কমিশন, তারা নিতান্তই তাদের গরিমা, তাদের সম্মান জলাঞ্জলি দিয়ে তারা ভারতীয় জনতা পার্টির বি টিম হয়ে সক্রিয়ভাবে আজ একেবারে ওপেনলি কাজ করছে। সম্প্রতি দুটি অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত সন্দেহজনক ঘটনা ঘটে, যার সম্বন্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে মুখ্য নির্বাচন আধিকারিককে জানান এবং তার দ্রুত হস্তক্ষেপের জন্য তিনি দাবি করেন। প্রথমত, সম্প্রতি জানা যায় যে মুখ্য নির্বাচন আধিকারিক একটি রিকোয়েস্ট ফর প্রপোজাল অর্থাৎ একটি টেন্ডার জারি করেন, যার দরুন 1 বছরে পশ্চিমবঙ্গে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে এবং বাইরের কোনো একটি এজেন্সির মাধ্যমে হবে এবং এইখানেই জাগে সন্দেহ। নাম্বার 1, যখন জেলা অফিসগুলোয় যথেষ্ট সংখ্যক দক্ষ কর্মী আছে যারা এই রকম কাজ করতে অভ্যস্ত, তাহলে হঠাৎ করে 1 বছরের জন্য ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার একেবারে বাইরে থেকে নিয়োগ করবার যে প্রচেষ্টা, এটা কেন? বাইরের কোনো এজেন্সির মাধ্যমে এই কাজ আউটসোর্স করবার কি প্রয়োজন? দ্বিতীয়ত, সাধারণত আমরা দেখেছি যে যখন এরম কাজের জন্য ম্যান পাওয়ার প্রয়োজন পড়ে, তখন ফিল্ড অফিসাররা বা যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, জেলার নির্বাচন আধিকারিক, তাদের কিন্তু ক্ষমতা আছে যে যেখানে প্রয়োজন, যখন প্রয়োজন, তারা চুক্তিভিত্তিক এই প্রকার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে পারে। তাহলে হঠাৎ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিফ ইলেকশন অফিসার পুরো এই যে ডিস্ট্রিক্ট লেভেলটাকে কার্যত বাইপাস করে, তাদের ক্ষমতা খর্ব করে কেন নিজের হাতে সব ক্ষমতা তুলে এই ফরমান জারি করছে? বর্তমান কর্মী যা কাজ করবে এবং এই আউটসোর্স করে নিয়োগ করে যাদের আনা হবে তারা কাজ করবে, তাদের কাজের মধ্যে কি বিশাল কোনো পার্থক্য হবে? হবে না তো। তাহলে বাইরের কোনো এজেন্সির দ্বারা পশ্চিমবঙ্গে নিয়োগ কেন? এই পুরো প্রক্রিয়া কি নিতান্তই কাকতালীয়, না কোনো রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি করতে স্পেশালি করা হচ্ছে? দ্বিতীয় ঘটনা আরো মারাত্মক। বেসরকারি আবাসিক কমপ্লেক্সগুলোয় ভোট কেন্দ্র করার প্রস্তাব আনছে চিফ ইলেকশন অফিসার। সেই মর্মে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে তথ্য চাওয়া হয়েছে। আপনি ভাবতে পারছেন, জ্ঞানত কোনোদিনও আপনার মনে আছে যে ভোট কেন্দ্র হয়েছে কিন্তু বেসরকারি কোনো জায়গায়? ভোট কেন্দ্র সব সময় হয় সরকারি প্রতিষ্ঠানে, আধা সরকারি প্রতিষ্ঠানে। কারণ যে ভোট প্রক্রিয়া, সেটা ন্যায্য হতে হবে, সেটা নিরপেক্ষ হতে হবে এবং তার সাথে সাথে যেই ভোট কেন্দ্র তৈরি হচ্ছে, সেই ভোট কেন্দ্র যাতে মানুষের জন্য সহজলভ্য থাকে, ইজিলি অ্যাক্সেসিবল থাকে, এইগুলো মাথায় রেখে সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলোয় ভোট কেন্দ্র আজ পর্যন্ত করা হয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা খবর পাচ্ছি যে ইলেকশন কমিশন বিবেচনা করে দেখছে যে ভোট কেন্দ্র যদি এই বেসরকারি প্রাইভেট হাউজিং কমপ্লেক্সগুলোর মধ্যেও স্থাপন করা যায়। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ কেন? এটা কি আবারও সম্পূর্ণ কাকতালীয়, না কোনো এক রাজনৈতিক দলের চাপে পড়ে তাদের স্বার্থ রক্ষার্থে নির্বাচন কমিশনের আরও এক নির্লজ্জ পদক্ষেপ? সুতরাং এই বিষয়গুলো সহ আরো ভুরি ভুরি অভিযোগ যা পশ্চিমবঙ্গের প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে করা হয়েছে, সেইগুলোকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে নির্বাচন কমিশন নিজের মান, নিজের মর্যাদা, নিজের নিরপেক্ষতা সব কিছুকে একেবারে নিলাম করে যে কোনো পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামী দিনে এর উত্তর গণতান্ত্রিকভাবে মানুষই দেবে ভোট বাক্সে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।